এগুলো কি রান্না করছো? বাসায় ভালো কোনো খাওয়ান ছিল না? আর ভালো আমার- খাবার ছিল না? আমাকে বলো কেন? তোমার মায়ের তো রান্না করতে দেয় নাই। এসব কি কথা বলো বৌমা? এই আপনি চুপ থাকেন তো। বয়স হয়ে গেছে, আপনি কি বোঝেন? আপনি এখন ছেলের কাছে ভালো শাস্তি দেন আর আমাকে দোষী বানাচ্ছেন, তাই না? চুপ হও, চুপ হও তোমরা। এক কথা বললেই 10 কথা হয়, তোমাদের কাছে কিছু বলা লাগবে না আমার। এটা আবার কি? ওটা তোমারই মায়ের মাথার চুল। এটা কি বলো আজে বাজে কথা বৌমা? আপনি তো ভাতটা আনলেন, একটা ভাতও বাড়ি আনতে পারেন না আপনি? আমি তো আনতে চাইলাম বৌমা, তুমি তো আনতে দিলে না। এই শোনেন তো, আপনার এসব নিয়ে আমি বাদ দেন। আপনি তো আমাকে আনতে বললেন। এই থামো তো তোমরা। তোমাদের আর এত সব যন্ত্রণা আমার ভাল লাগে না। আমি এটাই খাবো। এত যন্ত্রণা ভাল লাগে না। তোমার আর এটা খাওয়া লাগবে না। এই আপনি যান তো, আর একটা প্লেট সাদা নিয়ে আসেন, যান। ঠিক আছে, যাচ্ছি। থামো, তুমি বসো। যাওয়া লাগবে না তোমার। আমি এটাই খাবো। খুব দরদ না? রান্না করতে চাইলাম, রান্না করতে দিলেন না। এখন ছেলের সামনে বলতেছেন আমি রান্না করতে চাইনি। হ্যাঁ, আর এক প্লেট খাবার আনতে চুল ফেলাই দিচ্ছেন না এখন নিজে। এটা কি বলো বৌমা তুমি? আমি তো আনতে যাইতে চাইছিলাম, তুমি তো বললা যে আমি নিয়ে আসি। এই হয়েছে হয়েছে, আর তোমাকে বললাম না এই খাবারটা খাবা না, আর আপনাকে তো বললাম তাড়াতাড়ি একটা প্লেট সাদা নিয়ে আসেন, যান। এখনো বসে আছেন? এই দাও, দাও। আরে দাও তো, এই। খাইও না, দাও। এত বড় সাহস তো কি আমার সামনে থেকে ভাতের প্লেট ফালাই দিস না? আজকে তোর মজা দেখাচ্ছি। কত বড় বেয়াদব। শালির বেটি, তুই এত বড় সাহস আমার সামনে থেকে তুই খাবার ফলাই দেস? তোরে কি ব্যাপার, দৌড়াচ্ছিস কেন তোরা? ভাই আমাকে বাঁচাও। কি হয়েছে মনারুল, কি সমস্যা? কেস ওরে জিগাও ভালো করে ভাই। ও আমার সামনে থেকে ভাতের প্লেট হালাই দিছে, ঠিক আছে? ও অনেক বড় খারাপি করছে আমার লগে। ভাই আপনি ভিতরে আসেন, আসেন, আপনার সঙ্গে কথা আছে, আসেন ভিতরে আসেন। ওরে না, ওরে নেন না। তুই বাইরে থাক। দাঁড়াও তো, না ভাই, আমাকে আমাকে বুঝতে না দাও। ভাই, ওরে বাইরে রাখেন। আপনি আসেন, আপনি বড় ভাই, আপনার সঙ্গে আমি কথা ঠিক বলবো। আছে, আমি বিষয়টা দেখতেছি, চলো। ওরে বাইরে রাখেন, হ্যাঁ। ওরে বাইরে রাখেন। চলো, চলো। না, আপনার সঙ্গে আমি কথা বলবো। ওরে বাইরে রাখেন। না, না, চলো। আপনি জানেন না ভাই, আপনার বোন কত বড় বেয়াদব, কত বড় খারাপ। ওই আমার সামন থেকে ভাতের প্লেট কিভাবে ছুরি মারছে, ছুঁড়ে ফেলছে। আচ্ছা, ঠিক আছে, চলো, এটা বিষয়টা দেখতেছি। খুব খারাপ করছে ভাই, অনেক বড় খারাপ করছে। ওর আজকে কোনো মাফ নেই, আজকে কোনো মাফ নেই ওর। এখানে দাঁড়া। ভাই বসেন, আপনার সঙ্গে কথা বলবো আমি। ভাই আপনার শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি ভাত আনতে বলছি, সে ভাতের মধ্যে চুল। আর যদিও চুল বেরোচ্ছে, সে ভাতের প্লেটটা দেখেন, দেখেন কিভাবে ফেলাই দিছে ভাতের প্লেট আমার সামনে থেকে। ভাই তাহলে কি যে বলি, সবটাতে ভাই, সবটাতে আমার মার কিভাবে খুদ বের করবে, সব সময় আমার মার সঙ্গে লেগে থাকে, সব সময় আমার মার সঙ্গে লেগে থাকে। আমার ভাতে চুল বেরোচ্ছে, সেটাও নাকি আমার মার চুল। দেখ তুই যেটা করছিস খুব খারাপ, আর বাস্তবেই তো দেখলাম আসলে এটা ঠিক করিসনি। আর তোর মতন মেয়ে ওই যে বাড়ি যে পরিবারে যায় এইরকম কিছু একটা করে। তোরা শাশুড়িকে দেখিস এক চোখে, মাকে দেখিস আর এক চোখে। আরে শাশুড়িকে কি মার চোখে দেখা যায় না? শাশুড়িকে যদি মার চোখে দেখতে পারিস তাহলেই সংসারে শান্তি আসবে। আর এই শাশুড়ি মানে মা, আর মা মা তোরে সবচেয়ে উপরে, আর সেই মাকে সম্মান করতে জানিস না? তুই ভালো হবে কিনা সেটা বল। কি কথা বলিস না কেন? আর কোনোদিন এরকম হবে না। ক্ষমা চা। চা, ওটা তো শাশুড়ি না, আজকে থেকে ওটাই মা। ক্ষমা চা। ভুল হয়ে গেছে মা, মাফ করে দেন। চা, তোর স্বামীর কাছে যা, তার কাছে ক্ষমা চা। আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আমার মাকে যদি মার মতো করে ভালোবাসে, মার যদি সেবা করে, আমি তাতে ধন্য। আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার মার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে। আমার মার মনে সঙ্গে থাকে যেন ভালো এটা, চলবে। আর যেন কখনো শুনতে না পারি তোর মুখে শাশুড়ি আর মা আলাদা। শাশুড়িকে আজ থেকে মার মতনে ভালোবাসবি, মার মতনে সম্মান করবি, তাহলেই একালেও পাবি, আখিরাতেও পাবি। তাক, আমার দিকে তাকা। আমি ওই বাজারে যাচ্ছিলাম, মনে করলাম একটু তোকে দেখে যাই, কিন্তু এই দেখতে এসে যে জিনিসটা দেখলাম, যে তোকে বললো, এর পরবর্তীতে এরকম যদি কোনো কিছু দেখি তাহলে ভুলে যাব তুই আমার বোন হোস। এটা ভালো করে মাথায় রেখে দিবি, ঠিক আছে ভাইয়া, আর কখনোই ভুল হবে না। মনে থাকে যেন। মনারুল, তোমরা ভালোভাবে সংসার করো, আর নিজেরা নিজেরা এরকম করো না। মারলেই সব সমস্যার সমাধান হয় না। সংসারে একসাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবা। আর আপনি কি বলছি, আপনি তো মা, মায়ের তুলনা নেই।
আমার এই বোনটাকে আপনি দোয়া করবেন, নিজের সন্তানের মতন করে দেখবেন। মোনালুল যেমন আপনার সন্তান, এও আপনার সন্তান। দুজনকেই আপনি কোলে রাখবেন, আপনি বুকে আঁকড়ে রাখবেন, তাহলেই দেখবেন সংসারে কোনো অশান্তি আসবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওরা ভুল করতে পারে, আমরা তো ভুল করা যাবে না আমাদের। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, বাইরে কিছু কম। ঠিক আছে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে আমাদের বাংলার প্রতিনিয়ত একটি ছবি। আমাদের সংসারের মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পরে নিজের সংসারের মতো করে কখনোই চিন্তা করে না। তারা মনে করে পৃথিবীর সব থেকে বড় বোঝা হচ্ছে শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ। কিন্তু একটা বার যদি তাদের ভাই বোন, বাবা মার সঙ্গে তুলনা করত, তাহলে বাংলাদেশের কোনো সংসারেই কখনো ভাঙন ধরতো না। আমাদের বাংলাতে একটা কথা আছে, 51বর্তী সংসার। এই জিনিসগুলো আমাদের চোখে আর পড়ে না। 5 ভাই 5 জায়গায় বসবাস করার শুধুর কারণ একটাই, সেটা হচ্ছে ঘরের বউ। তো প্রত্যেকটা নারী জাতির প্রতি থাকবে হাজার হাজার সম্মান এবং সালাম। আপনারা আপনাদের মতো করে সবকিছু চিন্তা করবেন। বাপের জায়গায় শ্বশুরকে বসান, মায়ের জায়গায় শাশুড়িকে বসাবেন। আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে বলবো, আপনারা আপনাদের ছেলের বউগুলোকে নিজের মেয়ের মতো করে একটিবার ভেবে দেখেন তো সংসারটা কেমন হয়। সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।